একাত্তর টিভিতে সংবাদ প্রচারের পর পাল্টে গেছে তিন নেতার সমাধিস্থলের চিত্র, যেখানে কিছুদিন আগেও ছিল মাদক সেবীদের আখড়া, ভবঘুরেদের বসবাস আর মাদক কেনাবেচা বন্ধ থাকায় স্বস্তি জানিয়েছে পথচারী ও দর্শনার্থীরা। তবে কোথাও কোথাও সীমানা প্রাচীর ভাঙা থাকায় আবারও আখড়া তৈরির শঙ্কা কাটেনি। সবুজ মাহমুদের প্রতিবেদন। গত 11 আগস্টের দৃশ্য এটি। জাতীয় তিন নেতা শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিনের সমাধিস্থলে চলত মাদক কেনাবেচা। আর আমি এটা খাইতেছি, আপনি আমার লগে কথা কয়ে যে ভিডিও চালু করে। শুধু কেনাবেচা নয়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মাদক সেবীরা এখানে এসে বসাতো গাঁজার আসর। এমনকি দিনে দুপুরে চলতো মদ্যপান। খাইবা? না না। খালি খাও? না 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 না। এক মুখ খাও। না 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 খাবো। এটা খালি কি হয়? একটু মানে বাবাসবে। সমাধির উপরেই ছিল ভবগুরুদের বসবাস, সেখানেই চলতো যৌনবৃত্তি। আমাকে ঢুকা নিষেধ না, আমরা এনে থাকি, আমাকে একটু জায়গা, আমরা ঘুমাবো না, কারা ঘুমাই, ভিডিও করা নিষেধ। 71-এর অনুসন্ধানকালেই পুলিশ অভিযান চালায় তিন নেতার সমাধিতে। তিন নেতার মাজারে এর আগে আমরা যতবারই অভিযান চালাইছি, অভিযান চালানোর দেখা গেলো 1-2 দিনের মধ্যে আবার নতুন করে আবার শুরু করে। আর এই দৃশ্য 21 সেপ্টেম্বরের শুনশান পরিচ্ছন্ন সমাধি প্রাঙ্গণ। সিঁড়িগুলোতে জন্মানো সবুজ ঘাসই বলে দিচ্ছে এখানে পায়ের আওয়াজ পাওয়া যায়নি অনেক দিন ধরে। স্বস্তি ফিরেছে জনমনে। 71 সালে বলার পরে এখানে আর গাঁজারুরা কেউ ঢুকতে পারে না বা গাঁজারি বেচতেও পারে না। এখানে 71 সাল দেখার পরে খুব ভালো হয়েছে। ভালো হওয়ার লাগে মনে করেন এই জিনিসটা এখন সুন্দর হয়েছে। আগে অনেক গ্যাদারিং ছিল, অনেক মানুষে আড্ডা মারতো, গাঁজা খাইতো, এখন এগুলো বন্ধ হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী মোহাম্মদ আলী জানালেন, দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কতটা অসহায় ছিলেন। না, আমরা প্রতিবাদ করলে আমরা শুনবে, মানে আমরাই যদি বলতাম যে একটু দূরে সরে যান, তারাও বলতো যে আমরা সরকারি জায়গায় থাকি, আমরা সরকারি জায়গায় বসছি, এখানে তো বলার কিছু নাই। এবারে এই যে আমরা যে নিউজ দিয়েছিলেন, ওই নিউজের পরে আর অ্যাকশন নিয়েছে, অ্যাকশন নেওয়ার পরে আর কোনো লোক আসে নাই। এখন ভালো, আমরা খুব শান্তিতে আছি। তবে মাদক সেবীদের আনাগোনা না থাকলেও সীমানা প্রাচীর ভাঙা থাকায় সমাধিস্থলের মধ্য দিয়ে চলাচল বন্ধ হয়নি। এটা বন্ধ করতে না পারলে আবারও মাদকের আখড়া তৈরি হওয়ার শঙ্কা আছে। 71-এর সংবাদ প্রচারের পর এখন আর তিন নেতার সমাধিতে দিনে দুপুরে মাদক বিক্রি হয় না ভবগুরুদের বসবাস। এভাবেই যেন এই ঐতিহাসিক স্থাপনার মর্যাদা রক্ষা করা হয়, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সবুজ মাহমুদ, 71, ঢাকা।